হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর তোমাদের সবার আগে জানাই অনেক 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 শুভেচ্ছা নববর্ষের। তোমাদের জীবন যেন সदैব ভালো থাকুক, হাসি খুশি থাকুক, পজিটিভ থাকুক। তোমরা যা চাও সदैব যেন সমস্ত কিছু পাও। তোমাদের মনের যত ইচ্ছা, কামনা, বাসনা সব যেন পূরণ হোক। সো আজকে যেহেতু নববর্ষ বললাম, আর তাছাড়াও দিদিরা এসেছিলো, দিদিরা দুদিন ধরে আছে, দিদি, জামাইবু, বাবু সবাই আছে। তো সেই উপলক্ষেও ভাবলাম যে তাহলে একটু রান্নাই করাই যাক। তো ওরাও ছিল বলে, তো সেই জন্য একটু প্ল্যানিং করেছিলাম বিরিয়ানি করব। তো সেই জন্য একটু বিরিয়ানি করা হচ্ছিল, আর একটু বাড়ির লোককেও ডেকেছিলাম। বাড়ির লোক বলতে বেশি কেউ না, মাকে একটু ডেকেছিলাম, কাকুদেরকে ডেকেছিলাম। তো ওরাও আসবে। আর তো যেহেতু আরেকটা কথা, যেহেতু দিদি ছিল বলে আমি করতে পেরেছি বন্ধুরা। আমি যদি নিজে বলতাম একা আমি করব, সেটা আমার পক্ষে সম্ভব হতো না। ফার্স্ট অফ অল সত্যি কথা বলতে আমি রান্নাবান্না এত ভালো পারিও না। আর আসলে পারি না বলাটা ভুল, আসলে কোনো দিনও করিনি, ট্রাই করিনি বলে কোনো দিনও সেইভাবে করে উঠতে পারিনি। তাও যেটুকু মা দিদির থেকে দেখে দেখে যেইটুকু শিখেছি সেইটুকু আমি করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে তোমরা দেখছো আমার মাছগুলোকে, আর এই গরমে মাছগুলোর যা অবস্থা হচ্ছে তোমাদেরকে কি বলবো। আর শুধু মাছগুলোর কেন, সব মানুষের বলো, গাছের বলো, প্রাণী উদ্ভিদ যাই বলো, তাদেরই অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর এই দেখো আমার বাবু এটা পেন্টিং করেছে, এই পেন্টিং বলছি মানে স্কেচ করেছে। ও এখানে ছিল দুদিন ধরে বললাম যেটা, তো ওইখানে দুটো এই যে আগের আর পরে দেখালো, এই দুটো স্কেচ করেছে, আর বাদবাকি এগুলো বাড়িতেই করেছে। ও কিন্তু কোনো মানে ওর কোনো আঁকা শেখে না বা কোথাও শিখতেও যায়নি কোনো দিনও। ও কিন্তু নিজে থেকেই এইগুলো করেছে। ফোন দেখে দেখে ও কিন্তু নিজে থেকে খুব সুন্দর সুন্দর করে আঁকে, দেখতেই পেরেছো তোমরা। আর এই যে এখানে আমি নিচে চলে এসেছিলাম আর দিদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম। যেটা বলছিলাম যে আমার একার পক্ষে হলে বন্ধুরা আমি সত্যি বলতে পারতাম না। যেহেতু দিদি ছিল বলে আমি একটু সাহস করেছি যে হ্যাঁ করব। আর দিদি সবটা করেছে, আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছিলাম দিদির। তো এই নিয়েই হচ্ছে। আর বন্ধুরা আরেকটা কথা কী জানো তো, একা যদি বলো বাড়ির একা ওই সবার দায়িত্ব নিয়ে করাটা সম্ভব হয় না। দু একজনকে তো লাগেই না সাথে। তো আর এই বাড়িতে কি, তো তোমরা তো জানোই যে এই বাড়িতে আমি একাই মেয়ে, যেটা পুরো বাড়িটাকে বলতে পারো হ্যান্ডেল করি। বেশি লোক নেই, তাও আমাকেই সমস্তটা দেখতে হয়। বাড়িতে আর একটা মেয়ে থাকলে কি হয় যে সে আরও অন্য কিছু করলো, আমি একটা করলাম, বা দুজনে মিলে একটা কিছু করলাম, তাহলে কি ব্যালেন্স হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে সেই পরিস্থিতি নেই। বাড়ির বউ বলতে, বাড়ির মেয়ে বলতে আমি একাই। তো সেই জন্য আমাকেই পুরো সব কিছুরই বলতে গেলে টুকটাক দায়িত্বটা নিতে হয়। আর আমার বরকে তো তোমাদের আগেও বলেছি, ও প্রচুর হেল্প করে দেয়, রান্নাবান্নাতেও আমাকে প্রচুর হেল্প করে দেয় ও। আর এখানে বাবুকে আমি নিয়ে এসেছিলাম ছাদে। ছাদে না, অ্যাকচুয়ালি পুজো দেওয়ার জন্য। যেহেতু নববর্ষ ছিল আর আমার একটু অসুবিধা ছিল বলে আমি দিতে পারবো না। তো সেই জন্য বাবুকে বললাম যে বাবু একটু তুই দিয়ে নিবি? ও বললো হ্যাঁ আমি দিয়ে নেবো। ও কিন্তু যাই বলি ও কিন্তু কথা শোনে, ওকে যাই বলবো ভালোভাবে তুমি বললে ও সব কথা শুনবে। এটা প্রত্যেকটা বাচ্চারই, ভালোভাবে বললে কিন্তু সব কথা শোনে। তাছাড়াও আমার বাবুকে আমি যাই বলি ও কিন্তু সব কথা শোনে। তো যাই হোক, ওই শুভবর্ষ বলে, এই নববর্ষ বলে, সরি কী বলছি দেখো, নববর্ষ বলে তো একটু ভাবলাম যে একটু গোপালকেও খাওয়ানো যাক। আমরা যেহেতু সেলিব্রেট করছি, ওকে কেন বাদ রাখবো। আমি যদি নিজে থেকে করতে পারতাম আর একটু ভালোভাবে ফুল টুল দিয়ে একটু ভালো করে সুন্দর করে একটু পুজো দিতে পারতাম, একটু স্নান টান করাতে পারতাম। কিন্তু আমার যেহেতু অসুবিধা, তো একটু ভাবলাম ঠিক আছে যে করেই হোক ও করে দিচ্ছে, এটাই আমার জন্য অনেক। তো এই যে তারপরে ওর পুজো দেওয়া তো হয়েই গেছে। ও জাস্ট অত কিছু তো পারে না, যেটুকু যা বলছিলাম যে একটু একটু করে দেবো সেটু করে দিচ্ছিলো। আর এখানে একটা বাটি নিয়ে এসছে, আর এই বাটিটা নিয়ে গিয়েও এখন তুলসী গাছ আছে দেখেছো আমার, তুলসী গাছে গিয়ে একটু জল দেবে। আর গাছে যদি জল না দেওয়া হয় মানে আর এদের রক্ষা করা যাচ্ছে না, এমন বাজে অবস্থা হয়ে যাচ্ছে। শুধু গাছ কেন, পুরো মানুষ, তোমাদের যেটা বললাম সবার অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছে। আর এরা তো পুরো ডাইরেক্ট রোদে থাকে, তো আরও মানে ওদের কষ্ট হয় গাছগুলোর। আর এই যে আমার গাছে একটা ফুল ফুটেছে, আমার কিন্তু তিনটে আছে, তিনটে আমার জবা ফুল গাছ। একটার মধ্যে লাল হয়, একটার মধ্যে হলুদ হয়, একটার মধ্যে পিঙ্ক হয়। তো এইগুলো সব কটার মধ্যেই কুড়ি এসছে, আর এই লাল জবাটা ভীষণভাবে ভালোভাবে ফুটছে এখন। তো ওইটাই বাবুকে বললাম যে বাবু একটু দিয়ে নে, ওখানে আমার একটা কালিমা আছে, তো তাকে সে দিয়ে দিল। আর ওর পুজো হয়েই গেছিলো। আর ও যেটুকু পেরেছে দিয়েছে, আর ওকে বেশিক্ষণ আটকায়নি, কারণ ও তো বাচ্চা, ও তো একটু নিজের মতো খেলবে।
তো সেই জন্য ওকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম। আর এখানে নিচে চলে এসেছিলাম, দিদি এখানে দেখতে পাচ্ছ ওই বাটিটার মধ্যে একটু ঘি লাগাচ্ছিল। যারা তোমরা বিরিয়ানি করেছো তোমরা নিশ্চয়ই জানো এইভাবে এই প্রসেসেই করতে হয়। আর আমার দিদি যা বিরিয়ানিটা বানায় না, তোমাদেরকে কি বলবো। আর শুধু বিরিয়ানি না, ও যাই যাই রান্না বলুক, ও এত সুন্দর বানাবে না, এত টেস্টি হবে না, যে যেই খাবে একদম মুখে লেগে থাকবে আর সবসময় প্রশংসা করবে। তো ওই যে ও করছিল, আর এখানে দেখো মা কাকু ওরাও চলে এসেছিলো। এদেরই অপেক্ষা করছিলাম কখন আসবে 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 আসবে। তো তারপরে চলে এসছে। আর ওই যে মা ওইখানে এসছে, আর এসে আমাদের জন্য আবার আইসক্রিম নিয়ে এসেছিলো। তো ওই যে ওইটা আবার দিচ্ছে। আর আরেকজনে এসেছিলো সুমনদারও কথা নিশ্চয় বলেছি, যে বলি যে খুব ভালো দাদাটা, সেই দাদাটার ছেলেও এসেছিলো। আর এখানে আমি স্যালাড ফ্যালাড কেটে রেডি করেছিলাম। আর এখানে একটা বিরিয়ানি অলরেডি হয়ে গেছিলো, দুটো গামলায় মানে দুভাবে বসাতে হয়েছে। তো একটা অলরেডি হয়ে গেছিলো কমপ্লিট, আর একটা করছিল। তো আমি ভাবলাম যে বাচ্চাগুলোকে বসিয়ে দিই। তো ওই যে দেখো মা ওদেরকে আবার ভাত বলছি, বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিলো। তো আগে বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম, আর ওইখানে দেখো আমার শ্বশুর, কাকু, সুমনদা ওরা সব বসে আছে। আর তারপরে এই দেখো এখানে আমাদেরটাও অলমোস্ট কি পুরোটাই বলবো রেডি হয়ে গেছে। আর এখানে ওই হাফ একটুখানি যেটা ছিল সেটা আছে। দেন তারপরে আমরাও খেতে বসে গেলাম। আর বোনকেও বলেছিলাম আমাদের বাড়িতে সেদিনকে খেতে, তো ও এসেছিলো। সবাই মিলে খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই যে দুপুরবেলা দেখো সব একটা ঘরের মধ্যে শুয়ে আছে। একটু এসিটা চালিয়েছিলাম বলে একটা ঘরের মধ্যে খুব ভালোভাবে শুতে পেরেছি, ওপর নিচ করে। দেন তারপরে বিকেল হয়ে যায়, আর আমি একটু ওদের জন্য চা করে নিয়ে যাই। আর এখানটা দেখো আমার বিরিয়ানিটা কতটা বেঁচে গেছে, অনেকটা বেঁচে গেছিলো, বুঝতে পারিনি এতটা হয়ে যাবে। তো তাছাড়া আমি কি করলাম, যে রাতের তো আমাদের হয়েই যাচ্ছিলো, তা আমি দাদাও যেহেতু আসেনি, দাদাকেও বলেছিলাম, তো মায়ের হাত দিয়ে একটু দাদাকেও পাঠিয়ে দিয়েছিলাম আর দিদিদেরকেও পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি ওপরে এখন নিয়ে যাচ্ছি। আর এখানে আমার দিদি পুরো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। ও না নর্মালি একদম আসে না, ওকে মানে জোর জবরদস্তি করে বলতে গেলে আমি নিয়ে এসেছি। ও কোথাও যায়ও না, কোথাও গিয়ে থাকে না, মানে আমাদের বাড়ি ছাড়া। আর এখানে যতগুলো মানুষ দেখছো তারা সবাই ব্যস্ত মানুষ, তারাও আসতে চায় না, আসলেও কখন যাবে করে। কিন্তু ভাগ্য ভালো যে এই দিনটা একটু বেশিক্ষণ ছিল, আর সবাই মিলে আমরা বেশ আনন্দ করেছি দিনটাকে। আর এইখানে দেখো আমার বিয়ের ভিডিও চালিয়ে দিয়েছিলাম, বিয়ের ভিডিওটা দেখছিল। আর এখানে অ্যাকচুয়ালি মা দেখতে চেয়েছিল, তো সেই জন্য সবাই মিলেই দেখছিলাম। আর বন্ধুরা তোমরা যদি বলো যে আমার বিয়ের এই পুরো ভিডিওটা দেখতে চাও, তো তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখাবো, পুরো ভিডিওটা বানাবো। তারপরে দেখো এখানে সব যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর যেহেতু দিদিরা দুদিন ধরে ছিল, আর দিদিরা চলে যাচ্ছিলো বলে মনটা খুব খারাপ লাগছিল। কিন্তু কি করব বলো, ওদেরও তো যেতে হবে, বাবুরও পড়াশোনা সব কিছু রয়েছে। আর এরকম অনুষ্ঠান আবার হবে, আর সবাই আবার আসবে, সবাই খুব মজা করব। আর দেখো আমার ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমার এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।